শুভ সকাল। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। হালকা হাওয়াটা ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, ভালোই লাগছে। দেখেন দূর থেকে আকাশটা কেমন দেখা যাচ্ছে। এখন হলো 5টা 20 মিনিট। হ্যাঁ, মেঘলা আকাশ, পাশের বিল্ডিংয়ে গাছগুলো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আকাশটা সুন্দর লাগতেছে। আমাদের বারান্দার গাছগুলো দেখেন। এই ম্যাডামের পুঁইশাক গাছ পাতা ছাড়ছে। চড়ুই পাখিগুলো শব্দ পাচ্ছেন। আমি যে রান্না বসে দিছি, মাছটা উজে ভেজে রাখছি, লাউ দিয়ে রান্না করবো। মাছ ভাজা শেষ তোমার? হ্যাঁ, লাউ দিয়ে মাছ রান্না করবো আজকে। আচ্ছা, এই যে মশলা একটু দিছি, একটু জিরার গুঁড়া দিব। মশলা দিচ্ছ? হ্যাঁ, সব দিছি। ধন্যবাদ তোমাকে এই মশলার কোটাটা কিনে দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। আজ কি রান্না করতেছি জানো? বলো। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। আচ্ছা, বুঝছো? লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম। ঠিক আছে না? সাদের লাউ আজকে বৈরাগী বানিয়ে দিবি। দেখি কেমন হয়ে একটু করো। অবশ্যই বৈরাগী করুন। শেষ হোক। শুনেন, আমার এই কড়াইটা কিন্তু কালো না, এটা হাজার মাজলেও পরিষ্কার হবে না। এটা 3 দিন ভিজে রেখে আমার ওই রিপা ঢলছে, কিন্তু কিছুই হয় না। এটা হলো জন্ম থেকেই কালো। লোহার তো এটা নাকি? হ্যাঁ, লোহার তো কালো থাকবেই। এটা হাজারই করলেও পরিষ্কার হবে না। আর এইটার মধ্যে রান্না করে যে একটা আনন্দ, শত কিছু তো সেই আনন্দটা পাওয়া যাবে না। খুব, হ্যাঁ, খুব আরাম লাগে এটার মধ্যে রান্না করে। আচ্ছা, যারা চিনেন তারা বুঝবেন। আজকে সবাইকে সাদের লাউ খাওয়াই দিব। ইনশাআল্লাহ খাও। মশলা দেওয়া কমপ্লিট। এটি পারবে না আজকে তোমার? কইতে পারি না, 3 দিন না 4 দিন হয়ে গেল, আসে না তো। আচ্ছা, কমপ্লিট। কি করতেছ? এই যে মাছের ঝোল দিব, লাউয়ের তরকারিতে ঝোল দিব। বেশি দিব না, সামান্যই দিব, সামান্য ঝোল দিব। লাউতেও তো ঝোল পানি বের হয় না? এই যে বের হয়েছে, সামান্য ঝোল দিব। গরম পানি দিতে হয়। গরম পানি দিলাম, অসুবিধা নেই। গরম পানি দিলে অবশ্য ভালো হতো, অসুবিধা নেই। এই লাউ তো বলছে, তুমি ভাবছিল যে সুন্দর হয়েছে তো। হ্যাঁ, লাউয়ের চুকা তোমার দেখাইছি না। সামান্য একটু পানি দিয়ে দিই, তারপরে মাছ দিয়ে দিব। সামান্য পানি দিয়ে দিলাম। বলো কাটবে তারপরে তো দিবা নাকি?
বাসে সেই লোহার করা নিয়ে গরম তো মাছ একটা 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 করে দিয়ে দিই। ধনিয়া পাতা নিয়ে আসলাম ফ্রোজেন করে। আরও আছে, এটা মানে তরকারিতে দিতে দিতে এইটুকু আছে, এইটুকু আছে, শেষ করে ফেলি। এখন আমি মাছটা দিয়ে দিব। বিসমিল্লাহ। কেমন হবে? নিশ্চয়ই ভালোই হবে, তাই না? মনে হচ্ছে তো। লাউয়ের আগা খাইলাম, আগা তো খাইনি। আগা খাইলাম, কাঁচা খেলাম না, লাউয়ের আগা খাইলাম, ডগাগো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি। ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। হয়েছে, গুড, পারছো? পারছি? হ্যাঁ। গলা তো ভালো না, তোমার সাথে একটু মিলানো বাকি। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। হোক। মৌসুমি কি করো? সাদের লাউ চুলায় দিয়ে বসে আছি, সাদের লাউটা হইলে দেখে নামাবো। তাহলে বইরে কি বানাবে শেষে? হ্যাঁ, তারপরে বইরে কি বানাবা আমাকে? বৈরাগী তো তুমি একা হইতে পারবা না, আমার নিয়ে হইতে দিব। আচ্ছা ঠিক আছে। একা একা তো বৈরাগী হইতে পারবা না, হ্যাঁ বুঝছো না? সেই। কালকে তো কৃষি মার্কেট থেকে লাউটা আনলাম, হ্যাঁ হ্যাঁ। লাউটা কিনে ঠইকে আচ্ছা, লাভ কেনার সময় যে এক ভদ্র মহিলার সঙ্গে দেখা হইলো, হঠাৎ খেয়াল করে আছে? লাউ কেনার সময় মানে খুবই মানে অবাক হয়ে গেলাম, তাই না? ঘটনাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। হঠাৎ করে আমরা সে আগে চলে গেছে, আমি পিছনে আছি। পরে একজন ভদ্র মহিলা সে আমাকে মানে ধরে বলতেছে, আপা আপনি ভিডিও করেন না? তখন আমি বলতেছি হ্যাঁ। তখন আমি বললো, হ্যাঁ আপনাদের ভিডিও দেখি তো, আর লিখনের মাদের ভিডিও দেখি, সেখানেও আপনাদের দেখছি, খুব ভালো লাগে আপনাদের লিখনের মাদের। পরে অনেক কথা টথা বললো। কি বললো মৌসুমি? ওই যে বললো যে আপনাকে অনেকক্ষণ ধরে দেখতেছি, কিন্তু চেহারা মিল পাই, গায়ে মিল পাই না। আপনাকে ভিডিওতে অনেক মোটা লাগে, কিন্তু সামনাসামনি তো আপনি মোটা না। আমাকে বলতেছে সামনাসামনি তো আপনি শুকনা, কিন্তু আপনার ভিডিওতে কেন মোটা লাগে? আমি বললাম আপনাদের ভাই আমার সামনে থেকে ভিডিও করে, তাই মোটা লাগে। তোমার দোষ দিলাম। ছোট জায়গা তো কাজে সামনে করি। পরে অনেক কথা বললো, আপনাদের বাসা কোথায়, অনেক ভাল লাগলো। ওনাদের বাসার কথা বললো, আমাদের অনেক ভালো লাগছে, তাই না? মহিলাটা খুব ভালো, অনেক ভালো লাগছে। সবাই ভালো থেকে এইভাবে দেখা হইলে ভালোই লাগে, তাই না? অবশ্যই। হ্যাঁ, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। বাসায় এসেও ভালো লাগছে, তাই আপনাদের সঙ্গে একটু মানে অনুভূতিটা শেয়ার করলাম। বললো যে ফোন করার কথা, ফোন করছিল, ও ফোন নাম্বার দাও। মোবাইলটা রাইখা তো বাসায় চলে শ্যামলি চলে গেলাম। আচ্ছা আচ্ছা, ভালোই লাগলো কথা টথা বললে। আজকে কি সকালে বৃষ্টি হয়েছে নাকি? তুমি বললা, আমি সকালে হালকা হালকা বৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় আমি আবার ইয়ে হয়ে গেছি, বৃষ্টির আগে ঠান্ডা বাতাস হচ্ছে, কিছু কয়েকটা স্ট্যাপ নিচ্ছি আর কি। পাখি ডাকতেছিল কুচু 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 করে, চড়ি পাখিগুলো ভালো ঠিক লাগছে। আছে, আপনারা দেখবেন, আমাদের ভিডিওটা দেখবেন প্লিজ, আমাদের সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের দরকার, আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন না? সেটা না, আমাদেরকে উৎসাহ না দিলে তো হবে না, একটু পাশে থাকবেন প্লিজ। আমরা তো নতুন এখানে, অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে, সব কিছু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তাই কি? অবশ্যই। ঠিক আছে, ভালো থাকেন, আবার দেখা হবে একটু পরে। ইনশাআল্লাহ একটু পরে আবার রান্না করে দেখা হবে, স্বাদের লাউটা কি অবস্থা আপনাদের দেখাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখবে। তাহলে আর কি অবস্থা মুসলিম? লাউ হয়ে গেছে কমপ্লিট, অলরেডি ডান। লাউ হয়ে গেছে কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট। দেখতে তো ভালো হয়েছে না? ভালোই তো, দেখতে তো ভালোই লাগতেছে, খেতেও ভালো লাগে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আশা করি, নাকি? অবশ্যই অবশ্যই।
আর কি পাক হবে? আর একটু কালো জিরা ভর্তা হবে। শাক শুকনো হলে তো শাক শুকনাই শাক নাই, আমার নাই তো বাজার থেকে শাক। দেখি Complete। নিচ থেকে আনতে পারি কিনা। এখন কমপ্লিট। আমি বন্ধ করে দিব চুলাটা। আচ্ছা ঠিক আছে, বন্ধ করো। বিসমিল্লাহ, থাকো তুমি। ওকে ঠিক আছে। ওকে, আশা করি কমপ্লিট রান্না বান্না। কলা খাবো নাকি? কলা খাইছে একটা। খাইছো খাও তুমি? খাও। না, আমি একটু পানি খেয়ে যাই। আমি একটু- কলা দাও একটা, অসুবিধা নাকি। তুমি খাও, আমি আর এখন খাবো না। কলা রাত্রে খেয়েছি আমি। বিসমিল্লাহ। কলাগুলো ভালোই ছিল, বুঝছো। হ্যাঁ। আবার তুই দিয়ে রাখছো, কমলা লেবু দিয়ে রাখছো। হুম। তোমার একটা পর একটা খালি খানা। খুশি তো? ইনশাআল্লাহ। মৌসুমি, এই তোমার শাক আনছি দেখো, আর নিচে ব্যানে থেকে নিয়ে আসছি কচি কচি। আচ্ছা ঠিক আছে, এখানে থাকলো। হ্যাঁ, নাকি আমি হেল্প করবো একটু আবার? ওকে, আসো। হ্যাঁ, শাক বসাচ্ছি, এটা একটু শুকনা মরিচও ভাজা নিচ্ছি সাইড করে। আর এই যে মরিচ, পেঁয়াজ, রসুন দুটো একসাথে কাজ করতেছি, শোনো। মরিচ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইলে আমি শাকটা দিয়ে দিব। আবার শাকটা ইচ্ছা করলে আমি আগে সিদ্ধ করে নিয়ে পরে দিতে পারতাম বাগার, কিন্তু আমি একবারেই দিয়ে দিলাম। দুইভাবেই রান্না করা যায়, যে যেভাবে রান্না করতে স্বচ্ছন্দ বোধ করে। ওই যে কালো জিরার মরিচ, কালো জিরা ভাজা রাখছি। এটা কি ভর্তা করবা? হ্যাঁ, এটা বাটা হবে। কালি যেটা তো ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, বুঝলা। হ্যাঁ, কালো জিরা তো অনেক উপকারী একটা ওষুধ। অনেক ওপরে কি ওষুধ। এটা কোরআনেই লেখা আছে। এই তোমার শাক না? এটা শাক ধুয়ে রাখলাম, শাকগুলো ধুলাম। শাক দিয়ে দিই। বিসমিল্লাহ। দেখা যাচ্ছে কত না, একদম কম হয়ে যাবে। তার শাকগুলো একদম কচি কচি শাক। হ্যাঁ, কচি শাক। আমি এখনো লবণ ইউজ করি নাই, বুঝছো। লবণটা আমি আরেকটু পরে দিব। আর দেখা যাচ্ছে কতগুলো শাক, এই দুটো লবণ দিলে তো কাজ শেষ করি। হ্যাঁ, একদম শাকটা একটু কমার পরে আমি লবণ দিই। ঠিক আছে, ওকে। এই তো আলহামদুলিল্লাহ শাকটা কমপ্লিট হয়ে গেছে, শাক হয়ে গেছে। এখন আমি এই শাকের মধ্যে থেকে আজকে বিদায় নিয়ে নিব, কি বলো? বলো। আজকে তাহলে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করতে চাচ্ছি। সবাই আমাদের ভিডিওটি দেখবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, একই কথা প্রতিদিন শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আর এই যে সুন্দর শাকের শুভেচ্ছা সবাইকে, পাট শাক কাসন্দর শুভেচ্ছা নাকি, পাট শাক কাসন্দর শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।